হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি এইচপি প্রোবুক ল্যাপটপের কিবোর্ড, ব্যাটারি, একটি এসএসডি এবং একটি র্যাম। প্রথমে আমরা কিবোর্ডটি লাগাচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে আমরা কিছু কাজ আগেই করে রেখেছিলাম। কিবোর্ডটা আগেই খুলে রেখেছি, কারণ অনেক লম্বা ভিডিও আসলে কে দেখতে চায়, এত সময় বা কার আছে। এই ল্যাপটপের প্রত্যেকটা জিনিসই খুব সহজেই রিপ্লেস করা যায়, কঠিন কিছু না। যে কেউ চাইলে নিজেরটা নিজেই করে নিতে পারবে। ব্যাস হয়ে গেল। খালি প্রেস করে নিলেই হয়ে গেল। প্রথমে আমরা ল্যাপটপে কিবোর্ডটি লাগিয়ে নিলাম। এবার আমরা সুবিধার্থে আমাদের ব্যাক পার্টটি খুলে নিলাম। এবার আপনাদেরকে একটা র্যাম লাগিয়ে দেখাচ্ছি। DDR3 4GB 1600 বছরের। এটা খুব ইজি, খুব সহজেই। তার আগে আপনার স্লটে একটু পরিষ্কার করে নিই। আমরা অনেকদিন পরে যেহেতু এই স্লটে কিছু একটা লাগানো হচ্ছে, র্যামের ধুলাবালু থাকতে পারে। তারপর একটা এসএসডি লাগাবো M.2, যেটা এইচপি এসএসডি S700 M.120GB। আমাদের কাস্টমারটা ওনার লো বাজেটে ওনার ল্যাপটপটা জাস্ট একটু আপগ্রেড করে নিচ্ছে। উনি অনেকদিন যাবতই ভাবছিল যে কি করবে, কোথায় করবে। ওয়াও, প্যাকেজিং দেখ। এটা একটা বড় বৈশিষ্ট্য আমি আপনাদের বলে দিই। দেখেন, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা নাট দিয়ে দিচ্ছে, যেটা কোনো এসএসডির মধ্যে আমি পাইনি এখন পর্যন্ত, কোনো ব্র্যান্ডেই দেয়। কিন্তু দেখেন এটার মধ্যে একটা নাট দেওয়া আছে, কারণ এই নাটটা আপনার এই যে এখানেই লাগাইতে হবে। নিজের কাজ নিজে করতে গেলে আপনারা চেষ্টা করবেন অবশ্যই এরকম একটা এইচপি M.2 বা এনভিএনমি এগুলো নেওয়ার জন্য। একটু চেক করে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। অলমোস্ট সবকিছু ঠিকই আছে। যেহেতু ডিসপ্লে চলে আসছে, তাহলে এখন আর আমাদের বাকি কাজগুলো আমরা, আর উইন্ডোজটা এখন বাচ্চা ছেলেরাও দিতে পারে। ওকে, লেটস সি। Thank you so much for watching our video.